আমার জেল হবে না ফাঁসি হবে, আমার জেল হবে না ফাঁসি হবে, উকিল তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। নিজেরাই ঘর পোড়ালো, থানায় মিথ্যা মামলা দিল, নিজেরাই গাড়ি পোড়ালো, থানায় মিথ্যা মামলা দিল, আমার আসামি করলো, হায় রে আজব ঘটনা। ওরা জমি বেশি টাকা দিল গো, রিমান্ড বন্ধ হলো না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। উকিলের সঙ্গে চুক্তি করলাম, 3 মাস পালাইয়া রইলাম, উকিলের সঙ্গে চুক্তি করলাম, 3 মাস পালাইয়া রইলাম, নিম্ন কোর্টে হাজিরা দিলাম, জামিন তো আর পাইলাম না। ওরা দলের লোক 17 জনের জামিন দিল গো, ওদের দলে থাকার কারণে 17 জনের খালাস দিল গো, আমায় একলা দিল জেলখানায়, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। আল্লাহ আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে বোঝার তৌফিক দান করুক। আমার ভাইরা চলবে 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 মাশাআল্লাহ। এখন এই আয়াতটা এখনো চালু আছে না মানসুখ হয়ে গেছে? চালু আছে না আয়াতটা রহিত হয়ে গেছে? তাহলে আল্লাহ যেন বলতেছেন ইয়া আইয়ুহাল উলামা, ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আলেম সম্প্রদায়, নবীর উত্তরসূরিরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যা আছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও। এবারও আমার জাতি বলুন তো আল্লাহর পক্ষ থেকে এসেছে কি? আরো জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে এসেছে কি? তাহলে কোরআনে যা আছে সব মানুষের কাছে কি করতে হবে? পৌঁছাই দিতে হবে। যদি দেখো সরকার জালেম, যদি দেখো তোমার পরে মামলা হচ্ছে, যদি দেখো তোমার মাহফিলে বাধা হচ্ছে, জানা কথাগুলো যদি কমাই দাও অথবা বাড়িয়ে দাও, যেখানে বলার মতন সেখানে একটু বেশি করে বললে, যেখানে বলার মতন না সেখানে কমে গেলে, আল্লাহ নবী বলেছেন আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। বসন্তের কোকিলের মতন যদি এই বাতাস পরিবর্তন হয়, অনেককে ময়দানে দেখা যাবে, তখন তোমার মতন কোকিলের দরকার নাই। এখন জালেমেরা পাওয়ারে, এখন এই হক কথা বলার সময়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার কোরআনে যান, আল্লাহ পাক বলতেছেন আসিবান নাসু আয়াতুরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, তারা কি মনে করেছে এ কথা বলেই তারা নাজাত পেয়ে যাবে, যে আমরা ঈমানদার অথচ তাদের কোনো পরীক্ষা হবে না। যে যত ঈমানদার পরীক্ষার মাত্রা তার তত বেশি। ভালো ছাত্রের পরীক্ষা বেশি হয় না কম হয়? এই মুসলমান, ভালো ছাত্রের পরীক্ষা কঠিন না সহজ? আমরা ভালো ছাত্র না খারাপ ছাত্র? তাহলে ভালো ছাত্রের পরীক্ষা কঠিন হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন তার পরীক্ষাই হচ্ছে না, বিনা পরীক্ষায় এখন সবাই পাস, এখন হইছে অটো পাস, সব জায়গায় অটো। যারা পাওয়ারে আছে তারা চিন্তা করতেছে আমরাই ক্ষমতা থাকবো, বিরোধী দল আমরাই করে দেব, ওনারাই বিরোধী দলের নেতা। তারপরে 3 নম্বর দলের ওনারাই নেতা। কিছু নেতা কুরবানির মতন কিনে নিয়ে ওনারা নির্বাচনে দাঁড় করাই দিয়েছে,
ওনারাই নেতা। এক নেতা যা বলে সমস্ত কর্মীরা তাই শোনে। আবার এদিক কয় গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্র কোন জায়গায় আছে? লাইট মেরে খুঁজে পাওয়া যায় না, শুধু নামে গণতন্ত্র। আর মানসিটি বলে খেলা হবে। খেলা করতে গেলে তো দুইটা পক্ষ লাগে, কথা বলে ঠিক না ঠিক? দুই চেয়ারম্যান ভোটে দাঁড়াইছে, একজন অতীতের আর একজন বর্তমান। দুই চেয়ারম্যান দুইটা প্রতীক দেখ, একটা নারকেল গাছ আর একটা কলা গাছ। দুইজন নির্বাচন করুক, দুইজনের ভোটাররা মিছিল করুক, মিটিং করুক, নির্বাচনের কেন্দ্রে যাক, ওখানে যেয়ে ভোট দেওয়ার পরে ভোট গণনা করার পরে কলা গাছ পাস করলে আমরা বৈধ মনে করব, নারকেল গাছ পাস করলে আমরা বৈধ মনে করব। কিন্তু একজন মোটে খেলল না, আর একজন গোল গোল গোল। ওই খেলা কি বৈধ? জোরে বলেন, ওই খেলা বৈধ? যদি মায়ের দুধ খেয়ে থাকেন আর আপনার বাহুতি যদি জোর থাকে আর আপনি যদি সত্যিকারের নেতা হন, সবাইকে নিয়ে ময়দানে খেলতে নামেন, দেখে আপনারা কোন মায়ের দুধ খেয়েছেন আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। খেলা হবে, খেলা হবে। সারা রাত ধরে টাকা আদায় করবো না, 1000 1500। বগুড়ার মাটিতে খেলা হবে, রংপুর আর সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের পার্টি আসেনি, বগুড়ার পার্টি এসে গেছে। বগুড়ার পার্টি এসে বলতেছে আর পার্টি কইতে ওরা আসেনি। কর্তৃপক্ষ বলতেছে বহুত টাকার টিকিট কেটেছি, 14,000 কোটি টাকা টিকিট কাটিছে, এখন খেলতেই হবে। তখন এই যারা বগুড়ার পার্টি ওদেরকে ভাগ করে দিয়েছে, তুই হলি মহামেডান, তুই হলি আবহনী। তুমি কি খেলা তখন মেনে নেবে? মেনে নেবে না, আমাদের হাতে পুরস্কার, আমাদের রেফারি, আমরা যার জিতাই দেবো সেই জিতবে। আবার মেনে নেবে না মানে খেলি 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 এক একজন 19 কান 20 কান 27 কান করে গোল দিচ্ছে, গোল গোল গোল। তো বগুড়ায় যে সবচেয়ে বেশি কম খেলতে পারে সে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে খুব হাসি খুশি ভাব, খুব খুশি, নিজে নিজে হাসতে যাও। স্ত্রী বলতে এত আনন্দ করতেছেও কেন? কাছে আজকে 19 কান গোল দিছি রে গিন্নি। তো স্ত্রী বলতেছ তুমি তো সারা জীবন গোল খাও, মেম্বারি ভোটেও তোমার জামানত বাতিল হয়ে যায়, আর তুমি এখন গোল দিয়ে আসলে, পাশ করে আসলে, তোমার প্রতিপক্ষ যারা ছিল তারা কি দুর্বল নাকি? উনি তখন বলতেছেন না রে গিন্নি, যাদের সঙ্গে খেলার কথা ছিল তারা আসেনি। বউ তখন আনন্দ করে বলতে, তাহলে 19 কান দিলে কেন, 190 কান দিতে পারোনি? আজকে যারা খেলা করে পাশ করতেছে ওদের অবস্থা ওই রকমই। জোরে বলেন ঠিক না ঠিক? কত বড় খেলোয়াড়, সবাইকে খেলতে দেন, সবাইকে নামতে দেন, তারপরে খেলা করে গোল দেন, দেখি আপনার বাহুতি কত জোর আর আমার বাহুতি কত জোর। একা একা গোল দিয়ে গোল গোল গোল। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আহাসিবান নাস ইয়াতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ কথা বলি কি তুমি পার পেয়ে যাবে যে তুমি হলো, এ কথা বলি তুমি পার পেয়ে যাবে তুমি ইমানদার, অথচ পরীক্ষা হবে না। পরীক্ষা ছাড়া বোঝা যায় না ঈমান আছে না না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর নবী আসলেন একা, নবী কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। যে লোকগুলো নবীর পক্ষে ছিল তারা সব নবীর কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। যেই আবু লাহাব রাসূলের জন্মদিনের কথা শুনে নিজের গোলাম আজাদ করে দিয়েছিল, যেই আবু লাহাব রাসূলের কথা শুনে, যেই আবু লাহাব রাসূলের কথা শুনে, যেই আবু লাহাব রাসূলের কথা শুনে ন্যাংটা হয়ে নেচেছিল, কাপড় চোপড় খুলে ন্যাংটা হয়ে নাচতেছে। কাবার লোক বলে নাচো কেন? কয় নতুন ভাতিজা আইছে। তাহলে যে আবু লাহাব রাসূলের কথা শুনে ন্যাংটা হয়ে নাচলো, নিজের গোলাম আজাদ করে দিল, 40 দিন পর্যন্ত মানুষের ছাগল গরু জবাই করে করে খাওয়ালো। সেই আবু লাহাব যখন শুনলো ভাতিজা নতুন কালেমার দাওয়াত দিচ্ছে, তখন সবচেয়ে বড় শত্রু হলো সেই আবু লাহাব। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশের একজন মুফাসসির, সবচেয়ে স্বনামধন্য মুফাসসির, তার ওয়াজ অনেকে বাজায়, কিন্তু তার বিরুদ্ধে অনেকেই সাক্ষী দিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষের শক্তি দুটো তিনটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছিল। আমি কোরআন শরীফ সিয়ে বলতেছি, নেতার বিরুদ্ধে অবজেকশন দেওয়া যায়, কিন্তু মন্ত্রণালয় একটা পয়সা দুর্নীতি হয়েছে এই 17, 18, 20 বছরের ভিতরে একজন নেতাও দুর্নীতির মামলা তাদের নামে দিতে পারি নাই। শুধুমাত্র ইসলামের পক্ষে যারা থাকে এ চ্যালেঞ্জ তারাই করতে পারে। আল্লাহর নবীকে এত ভালোবাসতো যে এই কালেমার দাওয়াত দিল, সেই বন্ধুরা কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। অনেকেই আমারে ভালোবেসে দাওয়াত করে, দাওয়াত করে যাওয়ার পরে কয় হুজুর নিয়ে ইসলাম এক কায়দায় হইল আর এক কায়দা। কেন? তো মনে করেছিলাম যে আপনি আসলে ওয়াজ হবে, হইলেও তাই, টাকাও কালেকশন হইল তাই, কিন্তু কথা একটু শক্ত হয়ে গেছে। সব ভালো, কিন্তু হক কথা বললেই শক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? সমস্ত আলেম ওলামারা এখন জেলখানায়। বড় হুজুরকে তোমরা ইচ্ছা করে পুশ করে মেরেছো। মামুনুল হক যদিও জামিন পেয়েছে, খুব তাড়াতাড়ি বাহিরে আসবে, দীর্ঘ 2-3টা বছর জেলখানায় কাটাচ্ছে। আমির হামজাকে জেলে দেওয়া হলো। কাজী মোহাম্মদ ইব্রাহিম টোপলা টুপলি বেরিয়ে বিদেশের মাটি তাবলীগ করে বেড়াচ্ছে। আর এই মুহূর্তে যদি আমরা কেউ কথা না বলি, বাতিলেরা দিন দিন করে নাচবে। এই জন্য কারণ না কারণ ময়দানে কথা বলা লাগবে। শেরপুরের মুসলমানেরা শোনো, তোমরা যদি আমাকে মারতে চাও মারতে পারো, কিন্তু একটা জিনিস সাদা কাগজে লিখে নিয়ে যাও। ষড়যন্ত্র করে যদি মাহফিল বন্ধ করো, যদি জিহাদের বিরুদ্ধে জিহাদির বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, অথবা জিহাদির ধরে যদি পুলিশি দিয়ে দাও, অথবা জিহাদি যদি রক্ত ঝরাও, আলেমদের দোয়া কবুল হবেই। গোটা বাংলাদেশের 16 কোটি মানুষ তোমাদের জন্য বদদোয়া করবে। গোটা বিশ্বের এমন কোন দেশ নাই যে দেশে আমার আলোচনা চলে না। এখন কি বলে লাইভে আমার আলোচনা চলছে, ওরা কাবার চত্বরে বসে দোয়া করবে, এমন গজব নাজিল হবে কিয়ামতের আগ পর্যন্ত দোয়া করে গজব থেকে বাঁচতে পারবে না। তোমার লাশ ওই শেরপুরি রাস্তায় পড়ে থাকবে, জানাজা পড়া লোক খুঁজে পাবা না। আমাদের তোমরা ভয় দেখাও, কিসের ভয় দেখাও? কিসের ভয় দেখাও? তোমাদের টাকায় আমরা চলি না, আমাদের টাকায় তোমরা চলো। আমাদের মোবাইল করা ট্যাক্স, জমির খাজনা, মোটরসাইকেল কিনলে তার ট্যাক্স, জমি কিনলে ট্যাক্স, সমস্ত ট্যাক্সের পয়সা দিয়ে তোমরা চলো, আমরা তোমাদের পয়সায় চলি না। সুতরাং আমাদের কথায় তোমরা চলবা, তোমাদের কথায় আমরা চলবো না। যদি মনে করো আমাদের কথায় তোমরা চলবা, তাহলে থাকো, নতুবা তোমরা বেরিয়ে দাদার বাড়ি চলে যাও। আমাদের দেশ আমরাই রক্ষা করব। যে মায়ের মাঠ থেকে 10 লক্ষ মানুষ আমাদের তাড়াই দিয়েছিল, দেখেন আল্লাহর কি খেলা।
যে জান্তা বাহিনী আমাদের দেশে 10 লক্ষ লোক পাঠিয়ে দিল, সেই জান্তা বাহিনী সেনারা এখন আমাদের দেশে এসে বলতেছে আশ্রয় দেন, আশ্রয় দেন। আমি বলি সরকার বাহাদুর বলি, যদি কথাটা ঠিক না তাও আগের বছর তো বলতে হচ্ছে, সেটা হলো এদের ধরি ওই মায়ানমারের ওই 10 লক্ষ মুসলমানের কাছে ছেড়ে দেন। এদের ধরি নিয়ে বলেন এই সেই সেনারা, এই সেই বিজিবি তোমাদের তাড়িয়ে দিয়েছিল, এদের এই সেই লোক, দেখেন কি করে চা খাওয়ায়। আজকে পর্যন্ত সংবাদ পেলাম 320 জনের বেশি সেনাবাহিনী বর্ডার গার্ড ওই মায়ানমার 320 জনের বেশি এদেশে আশ্রয় নিয়েছে তরবারি ফেলাই, অস্ত্র ফেলাই দিয়ে। আল্লাহর খেলা খেলতে মোটে সময় লাগে না। যারা অত্যাচার করে আমার মুসলমানদের রক্ত ঝরাইছিলে, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে জায়গা দিয়েছিলেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী আবার এই সেনাবাহিনী জায়গা দিচ্ছে। এর পিছনে কি আছে আল্লাহই ভালো জানে। ওদের কারণে আমার দেশের মুসলমানরা আসলো, আবার যারা তারাই গেছিল তারাই এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আশ্রয় নিচ্ছে, আমাদের দেশের কাছে আশ্রয় নিচ্ছে। এই খেলা আল্লাহই খেলে। আজকে পাওয়ারে আছেন, কালকে সূর্য উদয় হবে সত্য, আজকের এই রাত শেষে কালকে দিন হবে না সত্য, কিন্তু এমনটি হতে পারে কালকে সকালবেলা তোমার এবার তোমার নেতার ক্ষমতা নাই। সুতরাং বাহাদুরি করো না, বাহাদুরি দেখাও না। আজকের আছে কালকে থাকবে না। আবুল আহাব নবীকে হুঙ্কার দিয়ে বলল কালেমার দাওয়াত বন্ধ করে দাও। নবী বললেন চাচা এই কালেমার দাওয়াত আমি একা দিচ্ছি না, এই তাবলীগ আমি একা করি না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল চলে গেছেন সবাই একই কালেমার তাবলীগ করেছে। তাবলীগের এক ইজতেমা শেষ হয়ে গেছে, আর এক ইজতেমা চলছে। যারা প্রথম ইজতেমা করে আসলো ওরা বলে আসলো এই ইজতেমায় একটাই, আর কোনো ইজতেমা নেই, ওগুলো ভুয়া। আবার আজকে যারা ইজতেমায় যোগ দিয়েছে তারা বলতেছে আগেরটা ভুয়া, আমরা সঠিক। তাহলে এই তো চলছে। অথচ আমার দেশে তাবলীগ জামাত ওই সেই মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, আল্লাহ তার জান্নাতের মেহমান বানাক, তার যুগ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের দেশে ইজতেমা কয়টা হয়? এখন দুটো কেন? এখন দুটো কেন? কেন সাদ আর জুবায়ের আলাদা? এগুলো সব ভারতের দাদা বাবুদের কারসাজি। কেন? আমার দেশে যখন 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ মুসলমান এক জায়গায় হয়ে যখন মোনাজাত করে টুপিওয়ালাদের দেখে, আর কারো সহ্য হলেও দাদা বাবুদের সহ্য হয় না। এই জন্য এরা পরিকল্পিতভাবে পরিকল্পনা করে 2 ভাগ করে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তাবলীগ 2 ভাইদেরকে বলি, একজোট থাকলে যত শক্তি আপনাদের ছিল সেই শক্তি আর নাই, আপনাদের শক্তি ভেঙে দিয়েছে। এই জন্য এর পিছনে যত কলকাঠি নাচছে সব ভারত। আমাদের দেশ এখন আমরা চালাই না, কে চালায়? আমি আমার ভাষায় বলি, আগে কুকুরি লেজ নাড়াইতো, আগে কুকুরি লেজ নাড়ায়, যারা এখন লেজে কুকুর নাড়ায়। লেজে কি নাড়ায়? কুকুর নাড়ায়, এখন আর কুকুরি লেজ নাড়ায় না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাওয়াত দিতে শুরু করলেন, আবু লাহাব বিরোধী চলে গেল, আবু লাহাব বিরোধী চলে গেল, আবু জেহেল বিরোধী চলে গেল। নবীজি যখন বাহির হয়, সারাদিন নবীজি বাহির হতে পারে না। যখন এই তাবলীগ করতে যায় রসুলকে মেরে আহত করা হয়, রসুলকে রক্তাক্ত করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। রসুল ভয়ে ভয়ে দিনের বেলা দাওয়াতি কাজ করতে যায় না, রসুল রাতের বেলায় দাওয়াতি কাজ করতে যেতেন। সবাই যখন ঘুম পড়তো নবীজি আবু বকরকে বলতেন, আবু বকর টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করো, দেখো তো কার বাড়ি যাওয়া যায়। আবু বকর আগে থেকে বলে আসতেন আজকে রাত্রিতে মোহাম্মদ আর আমি তোমার বাড়ি আসবো। 2 জন চলে যেতেন, ঘরের দরজায় নক করতেন, কেউ বা দরজা খুলতো, কেউ বা দরজা খুলতো না। কেউ বা দরজা খুলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে গলা ধাক্কা দিত, আল্লাহ নবী পড়ে যেতেন, কপাল কেটে যেত, নাক কেটে যেত, কান ফেটে যেত, দাঁত পড়ে যেত, দাঁত ফেটে রক্ত বাহির হতো। এমত অবস্থায় নবীজি ঘরে ফিরে আসতেন আর বলতেন, ও খাদিজা দরজা খুলে দাও, খাদিজা তোমার জাতি আমাকে আহত করে ঘরে ফিরাইয়া দিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন, ঘরের ভিতরে নবীকে ঢুকাতেন, নবীর সেবা শুশ্রূষা করতেন। পরের দিন সন্ধ্যাবেলা দিনের দাওয়াত নিয়ে আবার নবীজি চলে যেতেন। এভাবে করতে করতে মাস যায়,
বছর খান প্রায় চলে গেছে। নবীজি একদিন জিজ্ঞেস করলেন, খাদিজা, কখনো রাত 2টার সময় আসি, কখনো সকালবেলা আসি, কখনো সন্ধ্যাবেলায় ফিরেই আসি, যেই ফিরে আসি, কখনো মাঝরাত্রিতে আসি, যতদিন তোমার বাড়ি এসেছি একবার ডাক দিয়েছি খাদিজা, অমনি তুমি দরজা খুলে দিয়েছো। ও আমার প্রাণধিক প্রিয় খাদিজা, তুমি কি রাতে ঘুমাও না? তুমি কি রাতে ঘুম পড়ো না? তোমার চোখে কি ঘুম আসে না? একবার ডাকলেই তুমি দরজাটা খুলে দাও। খাদিজা নবীকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতি কাজে যান, কত কাফের আপনাকে খারাপ ভাষায় গালিগালাজ করে, কত কাফের আপনাকে মারে, কত কাফের আপনাকে গলা ধাক্কা দিয়ে ফেলায় দেয়। আপনি কষ্ট করেন দিনের রাস্তায়, আর আমি খাদিজা যদি নরম বিছানায় লাগায়, নরম বিছানায় পিঠকানা লাগায় ঘুমাই, আর আপনি যদি খাদিজা খাদিজা বলে চিল্লান, আমি যদি এক ডাকে দরজা খুলে না দিতে পারি, তাহলে আল্লাহর কাছে আমি কৈফিয়ত দিতে পারবো না নবী। এই জন্য আপনাকে বের করে দিয়ে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত দরজা খুলে তাকায় থাকি, আর আপনাকে যখন দেখা যায় না, দরজার গায়ে পিঠকানা লাগায় দাঁড়াই দাঁড়াই ঘুমাই, কখন রহমাতাল লিল আলামিন আমার ঘরে আসবে। ওই খাদিজা, মা বোনরা শোনেন, ওই খাদিজা যখন মৃত্যুবরণ করে, খাদিজা বলেন, ও আল্লাহর নবী, আপনার কাছে আমার 3টে দাবি। 1 নম্বর দাবি হলো আমাকে আপনি কবরের ভিতরে নামাবেন। 2 নম্বর, আমার কবরে নামায় কবরের চারিপাশে একটু ঘুর দিবেন, কেননা আপনি বলেছেন যদি কোনো কাফের অমুসলিম কবরে যায়, কবরের মাটি তার 2 পাশ থেকে চাপ দেবে, আপনি একটা ঘুর দিবেন আর কবরকে বলে দেবেন খাদিজার সঙ্গে যেন এমন আচরণ না করে। 2 নম্বর, আপনার গায়ের জামাটা খুলে আমার কাফনের কাপড় বানিয়ে দেবেন গো নবী, কারণ নবীর গায়ের কাপড় যদি কারোর গায়ে থাকে, কবর অন্তত তাকে আযাব দেবে না, কবর তার সঙ্গে একটু ভালো আচরণ করবে। 3 নম্বর, কবর দেওয়া হয়ে যাবে, এরপরে মুনকার নকির আসবে, কবরের পাশে মুনকার নকির এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, মান ইমামুকা। আমি খাদিজা 40টা বছর আগে আপনার চিনতাম না, এরপরে আরো 15 বছর চলে গেল, 55 বছর বয়সে আমি কালেমা পড়েছি, বেশি দিন আপনার সঙ্গে সময় দিতে পারি নাই, আমি হয়তো মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো না গো নবী। আপনি আমার কবরের পাশে বসে বসে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন, যাতে করে আমি অন্তত কবরের আযাব থেকে পরিত্রাণ পাই। নবী খাদিজা মারা গেলেন, আল্লাহর নবী নিজে হাতে খাদিজাকে কবরের ভিতরে নামালেন। খাদিজাকে কবরের ভিতরে নামায়া কবরে গোড়াগড়ি খাইলেন, 4-5টা করে ঘুর দিলেন, এরপরে নিজের কাপড়টা খুলে খাদিজার কাফনের কাপড় বানালেন। সবাই চলে গেছে, আল্লাহর নবী খাদিজার মাথার কাছে চুপচাপ বসে বসে কাঁদতেছে, ও মালিক, আজকে যারা আমার আছে সব আমার শান্তির বন্ধু, সুদিনের বন্ধু, একমাত্র খাদিজাই ছিল আমার বিপদের বন্ধু। ধর্মের কথা বলতে গিয়েছি, দুনিয়ার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে। গভীর অনিরুদ্ধ দরজা খুলে কাকে পেয়েছিলেন? খাদিজাকে পেয়েছিলেন। এবার নবী মাথার কাছে বসে আছে, আবু বকর যে বলি ইয়া রাসূলুল্লাহ, ওমর যে বলি ইয়া রাসূলুল্লাহ, এভাবে যদি ভেঙে পড়েন তাহলে আমরা কার মুখের দিকে তাকাবো? নবী বলেন, আবু বকর, ওমর ফিরে যাও, আমি আমার খাদিজার কাছে অবদাবদ্ধ, কারণ তোমরা সবাই আমার সুদিনের বন্ধু, আমার বিপদের দিনে একমাত্র আমার পাশেই ছিল আমার খাদিজা। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এমন খাদিজার মতন জীবন যদি কেউ গঠন করতে পারেন, নবী বলেন কারোর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বেঁচে থাকে, আর লাশের মাঝখানে যদি দাঁড়িয়ে স্বামী কথা বলতে পারে, ও আমার রব, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট ছিলাম। ভালো করে শুনেন, মৃত্যুর দিন, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট ছিলাম। ও আমার রব, তুমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট হয়ে যাও। একথা যদি কোনো স্বামী ওই লাশের মাঝখানে দাঁড়িয়ে বলতে পারে,
আল্লাহর কসম মা তুমি আল্লাহর জান্নাতি। আবার আমরা যারা পুরুষ, আমাদের মৃত্যুর পর ইমাম সাহেব চলে গেল, আমাদের আম্মা জানের কাছে, স্ত্রীদের কাছে যেই বলল আপনার স্বামীকে আপনি মাফ করে দেন, কোনো চাপ চোপ ছাড়া। কোনো স্ত্রী যদি বলে হুজুর মাপ চাওয়া লাগবে না হুজুর, আমার স্বামীর চাইতে আমার কাছে প্রিয় লোক আর কেউ ছিল না, দুনিয়ার লোক ভালো জানুক আর মন্দ জানুক, আমার স্বামী ছিল একজন নির্ভেজাল মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এতটুকু সাক্ষী যদি কারোর চাপ ছাড়া স্ত্রী বলতে পারে, শুনে নাও পুরুষেরা তোমরাও আল্লাহর জান্নাতি। মেরি ধরি বলছে স্বামী কেমন ছিল বলো? স্বামী মরে গেলি লাশ সামনে রেখে হুজুর যায় দেনমোহর মাফ করতে। ভালো করে বুঝে নিও, মরার পরে দেনমোহর মাফ করলে মাফ হবে না। যা মাফ করবো বেশি বাকি করি নাও, তাই পায়ে ধরি পারো আর হাত ধরি পারো। দেনমোহর বাধার সঙ্গে তো হিসেব কিতাব থাকে না, 36 লাখ দেনমোহর বেজেস, সারা জীবন পরিশোধ করতে পারিনি। মরার পরে হুজুর যেই বলতেছে ভাবি আল্লাহর রাস্তায় মাফ করে দেন, ভাবি তখন কান্দে আর বলে মনে করিলাম টাকাটা কাজে লাগাবো কিন্তু দেইনি। এই মাপ হয় না, কথা বলেন ঠিক না ঠিক? প্রথম রাতেই যা পারেন, যতটুকু পারেন সাধ্য অনুসারে দেনমোহর বাঁধবেন। প্রথম রাত্রেই বলে নিবেন, দিবেন। এরপরে যদি কিছু বাকি থাকে সময় নিবেন। মাপ চাওয়াচাবি যা হবে দুনিয়ায় থাকতে, মরার পরে কোনো মাপ চাওয়াচাবি হবে না। কারণ মরার পরে পুরুষের কোনো কর্তৃত্ব থাকে না, মেয়ের কোনো কর্তৃত্ব থাকে না, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বড় বড় মুফতি সাহেবরা শুনাই ফতোয়া দিবেন। আমি ফতোয়া দিয়ে সমাজ কলুষিত করতে চাই না, কারণ সমাজ একটা কায়দায় চলতেছে। একটা ছোট্ট ফতোয়ার কারণে সমাজ দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে। এই জন্য ওই দিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলতেছি। খাদিজার ঘরে নবী আসতেন, একবারের বেশি দুইবার ডাক দিতেন না। খাদিজা দরজা খুলে দিতেন। এভাবে করতে 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 নবী মহা বিপদ, কেউ কালেমা পড়ে না। একদিন নবী আবু বকরকে নিয়ে কাবার চত্বরে যেয়ে বললেন, আল্লাহ আমাকে কেন তুমি নবুয়ত দিলে রে মাবুদ? ঘরে শত্রু, বাইরে শত্রু, আমার ঘরের সামনে আবু লাহাব যত 20 টাকা জিনিসপত্র সব আমার ঘরে ফেলে দেয়, আমার জানালা দিয়ে পায়খানা ফেলায়, আমার ঘরের ভিতরে খারাপ জিনিস ফেলায় দেয়। আমি যে পথ দিয়ে যাই আবু লাহাব সেই পথে আমার বিরুদ্ধে গান গায়। ও মাবুদ, যদি এই কালেমা তোমাকে দিতেই হয়, 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানায়া দাও। কয় ওমর? 2 ওমরকে 1 ওমর, 2 ওমরের ভিতরে 1 ওমরকে মুসলমান বানায়া দাও। 2 ওমরের নাম বলেন। একটা হলো উমর ইবনে খাত্তাব, আর একজন হলো উমর ইবনে হিশাম। উমর ইবনে খাত্তাব যিনি আমাদের দ্বিতীয় উমর, যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর উমর ইবনে হিশাম হলো আবু জেহেল। নবীজি বললেন 2 ওমরের ভিতরে 1 ওমরকে মুসলমান বানায়া দাও। পরের দিন সকালবেলা শোনা গেল ওমর ইবনে খাত্তাব তরবারি নিয়ে নবীর হত্যা করতে এসেছে। আবু বকর, আলী, ওসমান ইবনে তালহা সবাই সংবাদ পেয়ে চলে গেল নবীকে রক্ষা করার জন্য। নবী বললেন, ও আবু বকর পথ ছেড়ে দাও, ওমর হত্যা করতে আসতেছে না, ওমর আমার কাছে মাথা বিক্রি করার জন্য আসতেছে। ওমর এসে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হলেন। ওদিকে যাব না, ও আপনারা জানেন। এবার কালেমা পড়ার পরে ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে কালেমা পড়লাম এই কালেমা সঠিক না বেঠিক? নবীজি বললেন, তোমার কি মনে হয়? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তো সঠিক, তারপর আপনার কাছে শুনতে চাই। নবীজি বললেন, এই কালেমাই সঠিক। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বললেন, তাই যদি হয় সঠিক জিনিস ঘরের দরজা দিয়ে পড়বো কেন? সঠিক জিনিস রাতের বেলায় দাওয়াত দেবো কেন? সঠিক জিনিস রাত্রে বলবো কেন? সবার সামনে প্রকাশ্য বলবো। নবীজি বলেন, ওমর চারিদিক শত্রু, তাকাই দেখো সব ঢাল সড়কি তরবারি নিয়ে আমাদের চারিপাশে ঘুরতেছে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমার নাম শুনেছেন,
কিন্তু আমার ব্যাপারে খুব বেশি ধারণা আপনি রাখেন না। আমি যে পথ দিয়ে হাঁটি সে পথ দিয়ে শয়তান তো দূরের কথা, শয়তানের 14 গোষ্ঠী হাঁটে না। শয়তান আমার দিকে ভয় পায়, এর নাম অমর। কথা বলেন ঠিক না ঠিক? সবাইকে দেখে জালেমেরা ভয় পায় না, ভয় পেতে একজনকে দেখে না। বাংলাদেশের আলেমদের ভিতরে ভয় পেতে একজন আলেমকে দেখে, তাকে জেলখানার থেকে যখন বাহির করলো, কি সুন্দর মধুময় হাসি, গোপগুলো লাল, দাড়িগুলো লাল, লাল দাড়ির ভিতর থেকে যখন সাদা দাঁতগুলো বাহির হলো, মনে করলাম জান্নাতি মানুষ আমাদের সামনে হাসি দিচ্ছে। এত সুস্থ শরীরের একজন মানুষকে নিয়ে গেল হাসপাতালে, পরের দিন শোনা গেল তিনি স্ট্রোক করে মারা গেছে। গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতর থেকে 17 কোটি মানুষ বিশ্বাস করে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মেরে দেওয়া হয়েছে। কারণ সবাই জানতো আল্লামা সাঈদী যদি আর একবার বেরিয়ে আসে, আর যদি সমাবেশ করার সুযোগ পায়, তাহলে বাতিলেরা পালাবে, জুতা পায়ে দেওয়ার সময়ও পাবে না। আপনারা হয়তো ধারণা করেছেন বড় হুজুর মারা গেছে, আপনারা বগল দাওলাচ্ছেন, কিন্তু ওটা চিন্তা করেন না। আজহারি দেশে আসুক, মামুনুল হক জামিন পেয়েছে বাইরে আসুক, আমির হামজা, মামুনুল হক, আজহারি, 3 জনকে দাওয়াত করি আমরা। আর ওই মাহফিলে কাজী মোহাম্মদ ইব্রাহিম, যিনি এখন কাতারে চলে গেছেন জালেমদের অত্যাচার সহ্য করতে না পেরে, ওনাকে সভাপতি বানাই দেই। ওনার সভাপতিত্বে এই 3 জন আলেম মঞ্চে উপস্থিত হবে। মাইকিং করার পরে বগুড়া জেলার এমন কোনো মাঠ নাই, এমন কোনো জায়গা নাই 3-4 বক্তার উপস্থিতিতে যে লোক হবে জায়গা দেওয়া সম্ভব। এ চ্যালেঞ্জ আমরা করতে পারি না, পারি না? আর আপনারা যদি সরকার বাহাদুর আপনি আছেন, বগুড়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি খালেদা জিয়া, তাকেও নেন, তারেক জিয়ারে নেন, মরহুম প্রেসিডেন্ট এরশাদকে নেন, গোটা বাংলাদেশের সব বিরোধী দলের রাজনৈতিক নেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসেন। যদি আপনাদের উপস্থিতির চাইতে আলেমদের সমাবেশে উপস্থিতি বেশি না হয়, আমরা আলেমদের মুক্তি কামনা করব না। এ কথাটা আপনারা চ্যালেঞ্জে নিবেন না, কারণ আপনারাও জানেন আজহারির সমাবেশে 10 লক্ষের বেশি লোক হয়। আমার ভাইয়েরা, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা যদি সত্য হয়, দাওয়াত যদি সত্য হয়, ঘরের দরজা বন্ধ করে দিয়ে পড়বো না, ময়দানে যাব। নবীজি বললেন, দলের লোক কয়জন? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাদে 17 জন। তাহলে বহুত লোক না? আপনি বাদে 17 জন। হযরত ওমর বলেন, এই 17 জন লোক যথেষ্ট। কই, পারবা? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে বসে দোয়া করুন, আমি ময়দানে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 17। হযরত ওমর চলে গেলেন, কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, আবু জাহেল কে? ওমর ইবনে খাত্তাব। আবু লাহাব কে? ওমর ইবনে খাত্তাব। বেরিয়ে এসো। উতবা বেরিয়ে এসো। আবু সুফিয়ান বেরিয়ে এসো, নতুন খবর। সবাই বেরিয়ে আসলো। হযরত ওমর হাতিমের পরে দাঁড়িয়ে বললেন, আমি একটা নতুন ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
হযরত ওমর বললেন, নতুন কালেমা, নতুন ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন তো। মৌমাছির চাকে ঢিল মারলে কি আস্ত ফিরে আসা যায়? চারিদিক থেকে বেরিয়ে আসতো লোকজন। হযরত ওমর তরবারি বাইর করে বললেন, বেকা চোখি তাকালি চোখ তুলে ফেলবো, আমার সামনে আসলে কাল্লা আলাদা করে ফেলবো। ওলীদ ইবনে মুগীরা ছিল জারস। সে আবু জেহেলের বলতেছে, আবু জেহেল হুকুম দাও দিন এটা ইট ফেলি মারি। আবু জেহেল বলতে, দেখতেছি ওর চোখ লাল টকটকে হয়ে গেছে, তুই মারবি আর আমাকে সব কটার কাল্লা আলাদা করে ফেলবে, ও জাতি দে। হযরত ওমর কালেমার দাওয়াত দিলেন সর্বপ্রথম কাবার চত্বর ওপেনলি খোলা মাঠে। কয়জন লোক? বেশি লোক লাগে না, ইসলামী কাফেলার যুবক 17 জনই যথেষ্ট। তোমরা ময়দানে নামো, নেতাকে ময়দানে নামিয়ে দাও, তোমরা ঢাল স্বরূপ পিছনে থাকো। এই শেরপুরের মাটি ইসলামী ওলাদের দখলে চলে আসবে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন ইসলামপন্থীরা এদেশের মসনদে যাবে। হযরত ওমর কালেমার দাওয়াত দিতে দিতে বেরিয়ে আসলেন। নবীজি বড্ড চিন্তিত, কি হয় মুসলমানদের। তাকবীর ধ্বনি দিতে দিতে আসলেন। নবীজি বেরিয়ে এসে বলেন, ওমর কি খবর? কই, ইয়া রাসূলুল্লাহ, ব্যারিকেড দিয়েছিল ঠিকই, কিন্তু টিকিনি। জালেমরা ব্যারিকেড দেবে, আর তোমার আমার ওই জালেমদের ব্যারিকেড ভেঙে রাস্তায় নামতে হবে। এর নাম ইসলামী আন্দোলন, এর নাম কোরআনের সৈনিক, এর নাম হলো তাবলীগ, তাবলীগ, তাবলীগ। রাসূল তাবলীগ করে মার খেলো। রাসূল তাবলীগ করার কারণে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হলো। রাসূল দাওয়াতে তাবলীগ করে ঘর বাড়ি ছাড়লো, আর তুমি আর আমি দাওয়াতি তাবলীগ করে কোরমা বিরিয়ানি খাচ্ছি। রাসূলের তাবলীগ আর তোমার তাবলীগ নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ভুল আছে। রাসূলের চাইতে তুমি আমি ভালো না। রাসূল কালেমার দাওয়াত দিয়ে মার খেয়েছে, তুমিও যদি ওই কালেমার দাওয়াত দাও, তোমারও পিছনে ইট পাটকেল পড়বে। বাহাদুরি করে আসো পুলিশ প্রোটোকল দিয়ে ওয়াজ করতে, টাকা নিয়ে যাও 2 লাখ। আবার পুলিশ তোমার গাড়িতে দিয়ে আসে, বিমানে তুলে দিয়ে আসে। ইট পেটকেল পড়া তো দূরের কথা, একটা ফুলের টোকাও তোমার গায়ে পড়ে না। বুঝতে হবে তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াত এক নয়। তুমি রাসূলের চাইতে ভালো হতে পারোনি। রাসূল কালেমার দাওয়াত দিয়ে দেশ ছেড়ে মার খেয়েছে, আর তুমি কালেমার দাওয়াত দিয়ে মুরগির রান, মাছের মাথা আর পকেট ভরে টাকা নাও। নিশ্চয়ই তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াতের ভিতরে কোনো না কোনো জায়গায় ফাটল আছে। আর 15 মিনিট থাকবেন? থাকবেন? একটা পর্যন্ত আপনারা থাকবেন, আমি থাকতে পারবো না। 22 তারিখে যদি জালেমেরা বাধা না দেয়, 22 তারিখে এই শেরপুরি মাহফিল আছে। 28 তারিখে না কোন জায়গায় মাহফিল আছে? কোন তারিখ? এটা হলো 28 ফেব্রুয়ারি, বেলঘরিয়া মাহফিল আছে 28 তারিখ। আর 22 তারিখ মাহফিল আছে কোন জায়গায় জানো? হামসাপুর 22 তারিখ মাহফিল আছে। যদি সব ঠিক থাকে, দলে দলে লোক নিয়ে যাবেন। জিহাদি জীবন দিতে রাজি, কিন্তু হক পথ থেকে, হক কথা থেকে 1 ইঞ্চি সরে যেতে রাজি নয়। তাই বলে মনে করেন না বাড়ির পাশে 22 তারিখ 28 তারিখের মাহফিল আছে, আজকে চলে যায়। আজকে যারা শুনতেছেন, আজকেই ওখানে যেটা হবে ওখানকার জন্য ওইখানে আলাদা বাজেট। সুতরাং আজকের গুলো চলে যাওয়ার সুযোগ নেই। ভাই ভাই ওটা কেন? 15 মিনিট বসেন, আল্লাহ কবুল করুক। 15টা মিনিট বসা যাবে না? আচ্ছা বলুন আপনার